আজ আমি ঠাকুর জন্য রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, জিরা বাটা পেঁয়াজ বাটা দিয়ে পাতলা ঝোল। আর আমাদের জন্য দুটো রেসিপি করব। একটা হচ্ছে পাবদা মাছ সরষা দিয়ে ফোড়নে দিব কালো জিরা আর আদা দেব, আর টমেটো কুচিও দেব। আর এই বরুড়ি মাছ রান্না করব। কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, হলুদ লবণ সব দেওয়া আছে এখানে। এটাকে আমি ভালো করে মেখে দিব কাঁচা তেল দিয়ে। তারপরে এটাকে আমি সম্বারে দিব কালো জিরা দিয়ে। আজকে এটাই আমি এখন রান্না করব, তোমাদের সাথেও শেয়ার করব। তোমরা অবশ্যই থাকবে আমার সাথে, তবেই দেখতে পারবে আমি কি করে রান্নাটা করি। এখন আমি দিয়ে দিলাম তেল। আমি হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি মাছ। এখন আমি চিংড়ি মাছ ছেড়ে দেব। এখন আমি চিংড়ি মাছটা ভেজে নিব। আগে চিংড়ি মাছটা রান্না করে নিব। হয়ে গেল আমার চিংড়ি মাছ ভাজা। এখন দিয়ে দিচ্ছি একটু তেল। ওর সবজিতে আমরা সম্বারা কোনো কিছু দিই না, শুধু আলু। আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, জল দিয়ে দিলাম মশলাটা যাতে ভালো করে ভাজা হয়। হলুদ গুঁড়া, একটু নুন স্বাদ মতো, মশলাটা ভাজা ভাজা হয়ে এলে আমি ঝোল দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি খুলে ঝোল দিয়ে দেব। আর একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিলাম। ঝোলটা উপর এলে আলুটা আর একটু সিদ্ধ হলে আমি নামিয়ে দেবো, মাছ দিয়ে নামিয়ে দেবো। এখন আমি ঢাকনা খুলে দিলাম। মাছ কিনতে দিয়ে দেবো। ঝোল হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। এখন আমি বরুড়ি মাছটা বানাবো। তার জন্য আমি দিয়ে দিলাম সরষের তেল। এখানেও আমি দিয়ে দিলাম কাঁচা আর সরষের তেল, অল্প বেশি দেব না। দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। এখন আমি সবগুলোকে মেখে নেব। এখানে সব দিয়ে দিয়েছি, হলুদ লবণ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন আমি মেখে নিলাম। এখন ওই মাছটাকে ছেড়ে দেব। এখন ঢেকে দিচ্ছি, 10-15 মিনিট পরে আমি খুলে নেব। আমি ঢাকনা খুলে দিলাম। মাছের তরকারি প্রায় হয়ে এসেছে।
পাবদা মাছটা রান্না করব, তার জন্য আমি দিয়ে দিলাম, মাছটা আমি ভেজে নেব। দিয়ে দিলাম কড়াইতে তেল, মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। তিনটা মাছ আমি দিয়ে দিলাম। এখন ওই মাছগুলো ভালো করে ভেজে নেব। আমার পাবদা মাছ ভাজা হয়ে গেল। এখন আমি তেল দিয়ে দিয়েছি, এখন দেব কালো জিরে, একটু আদাটা আমি কুচি করে নিয়েছি, আর দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে আমি সরষে আর পোস্ত দেব। টমেটো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সরষে পোস্ত বাটা, মিক্সিতে করে নিয়েছি। দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম দুটা পাকা লঙ্কা। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ঝোল বেশি দিব না, অল্প ঝোল দেবো। মশলা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, জল দেবো। ঢেকে দেবো, হলুদ লেলে আমি মাছ দিয়ে নামিয়ে দেবো। ধনিয়া পাতা দেবো, ঢাকনা খুলে দেবো। ঝোল হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দিব, তারপরে নামিয়ে দেবো। এই যে হয়ে গেল পাবদা মাছ সরষা দিয়ে। আজকে আমার রান্না এই পর্যন্তই, দুটা রেসিপি করলাম।